সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর গঠনমূলক কর্মকাণ্ড আদর্শ ও নীতিমালা সর্বান্তকরণে মেনে চলব। এর মধ্যে আছে প্রথম আছে সাংবাদিকদের সুরক্ষা। সাংবাদিকরা পেশাগত দায়িত্বে কোথাও কোনোভাবে নির্যাতিত অথবা মব সৃষ্টি বা ইনজাস্টিসের যদি শিকার হয় আমরা সেটা নিয়ে কাজ করি। ইতিমধ্যে আমরা লক্ষ্মীপুর জেলা এই নিয়ে বেশ কয়েকজন সাংবাদিককে পুনরুদ্ধার এবং নির্যাতন এবং তাদের জন্য আমরা মানববন্ধন করেছি সফল এবং সুন্দরভাবে। আপনারা হয়তো অনেকে জানেন যে এই লক্ষ্মীপুর জেলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের যিনি প্রতিনিধি আব্বাস উদ্দিন, ওনাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। আমরা আমাদের ব্যানারে সেখানে সবচেয়ে বড় একটা মানববন্ধন করেছি এবং আমরা সেখানে আমাদের ব্যানার থেকে 24 ঘন্টা আলটিমেট দিছি এবং 24 ঘন্টা আলটিমেট মিডিয়া কভারেজ দিছে এবং এটা আমরা সেখানে মোটামুটি সফলভাবে আমরা একটা ভূমিকা রেখেছি। এরপর হলো আইনি সহায়তা। আমাদের কোনো সাংবাদিক যদি মিথ্যা মামলা কিংবা আইনগত তাদের যে কোনো ধরনের সহযোগিতা দিতে আমরা সর্বদা প্রস্তুত। প্রশিক্ষণ এবং দক্ষতা, আপনারা জানেন যে আসলে বাংলাদেশে এটা যদিও চতুর্থ স্তম্ভের জন্য আদৌ কোথাও এখনো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষার প্রচলন হয় নাই। তো আমরা চেষ্টায় আছি ইনশাল্লাহ এই হয়তো ফেব্রুয়ারি মাসে আমরা 40 জনের একটা টিম নিয়ে আমরা পিএবি থেকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা মোটামুটি ফেব্রুয়ারির মধ্যে আমরা একটা টিম ট্রেনিং করাবো পিএবি থেকে। পিএবির ঢাকা থেকে লোকজন এসে লক্ষ্মীপুরে আপনাদেরকে এই সংগঠনের বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এবং সকল উপজেলা থেকে আমরা 40 জন সদস্য কোঅপারেট করব এবং ওনারা এই প্রশিক্ষণটা নেবেন। আজকে সবাই একত্রিত হয়েছি নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা প্রতিনিয়তই দেখি যিনি নির্যাতিত হন বা যার বিরুদ্ধে কোনো মামলা হয় বা হামলা হয় তিনি একা হয়ে যান, কিন্তু আমরা সেই গতানুগতিক দিকটা থেকে একটু সরে এসে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা সম্মিলিতভাবে নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়াবো আগামী দিনে। আজকে রামগতি উপজেলায় যারা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের আজকে শপথ নেবেন তাদের উদ্দেশ্যে আমার আহ্বান থাকবে, আপনারা সবাই অভিন্ন না থেকে ঐক্যবদ্ধভাবে আপনাদের উপজেলায় আমাদের সংগঠনটিকে আরো শক্তিশালী করবেন।